সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন। তো যে সকল ভাইরা খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেট দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন বলে ভাবছেন, সেই সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি থেকে আপনি সঠিক একটা ধারণা নিতে পারবেন যে সকল ভাইরা 2 থেকে 3 শতক জমি এবং 8 থেকে 9 লক্ষ টাকা নিয়ে ভাবছেন যে আমি কীভাবে এই টাকার ভিতরে এতটুকু জায়গার উপরে সুন্দর মানের একটি বাড়ি নির্মাণ করব। তো আসেন, আজকের এই ভিডিও দেখলে আপনার পুরো ধারণা চেঞ্জ হয়ে যাবে। তার কারণ আজকের এই বাড়িটি খুবই অল্প জায়গার ভিতরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 25 ফিট, প্রস্থর দিকেও জায়গার প্রয়োজন লেগেছে 25 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 625 স্কোয়ার ফিট। খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে 2 বেডরুমের উপরে। 2টো বেডরুম পাবেন, 2টো টয়লেট পাবেন এবং একটি কিচেন পাবেন এবং বড়সড় ড্রয়িং কাম ডাইনিং পাবেন এবং প্রবেশ পথে দেওয়া হয়েছে সিঁড়ি। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। তো চলেন আমরা ভেতরে প্রবেশ করে দেখব যে কীভাবে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। এটা হচ্ছে সিঁড়ির ঘর। সিঁড়ির ঘরের সাইজটি রাখা হয়েছে 8 ফিট বাই 13 ফিট। তো 8 ফিট বাই 13 ফিট সিঁড়িটি সম্পূর্ণ এক সাইড থেকে দেওয়া হয়েছে। আমরা ঢুকেই আমরা প্রথমে পাবো মেন গেট। মেন গেটে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। মেন গেটের দরজাটা রাখা হয়েছে 4 ফিট। এটা হচ্ছে কাঠের একটা দরজা হবে। তো বিল্ডিংটি কমপ্লিট হলে অবশ্য আমি আরেকটা ভিডিও দেব, অবশ্য তখন পুরো জিনিসটা আপনি দেখে বুঝে নিতে পারবেন এবং আজকে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি অবশ্য দেখতে পারবেন ভিডিওটির শেষের দিকে। অবশ্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আজকের এই বাড়িটি কত টাকা বাজেটের ভিতরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে পুরো বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এই ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট। পারফেক্ট একটা মাপ দেওয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট। বাড়িটার পিছন সাইড রাখা হয়েছে 2টো বেডরুম এবং সামনের সাইডে রাখা হয়েছে একটা কিচেন এবং টয়লেট এবং ড্রয়িং কাম ডাইনিং। খুবই অসাধারণ মানের আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে বাথরুমের ডাউন ছাদ করা হয়েছে। বাথরুমের সাইজটি রাখা হয়েছে 6 ফিট বাই 6 ফিট এবং বেডরুম 2টো। এই জায়গাটা হচ্ছে কিচেন এবং কিচেনের সামনের ওয়ালটা গাঁথা হয়নি, সম্পূর্ণ ডাইনিংয়ের সাথে খোলামেলা রাখা হয়েছে। আপনি চাইলে গেঁথে নিতে পারেন। তো আপনি যদি সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটি করতে চান তাহলে আজকের এই বাড়িটি A to Z কমপ্লিট করতে পারবেন আপনি 10,62,000 টাকা হলে আপনি পুরো বিল্ডিংটা A to Z কমপ্লিট করে আপনি বেরোতে পারবেন। তো খুবই অল্প জায়গার ভিতরে যে সকল ভাইরা ভাবছেন আমার 2 থেকে 2.5 শতক জমি, সে সকল ভাইরা অবশ্য আজকের এই ভিডিওটি ফলো করতে পারেন। এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। বেডরুমে 2টো করে জানালা ইউজ করা হয়েছে। বাড়িটার 9টা কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। এটা হচ্ছে বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 12.5 ফিট। 12 ফিট বাই 12.5 ফিট, 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট বেডরুমের সাইজটি রাখা হয়েছে। কত চমৎকারভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো যে সকল ভাইরা অবশ্য 9 কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো দেখেন 2 তলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়ির নির্মাণ কাজ শুরু করা হয়েছে। তো আসেন 2 তলা ফাউন্ডেশন আমরা কীভাবে নিয়েছি এবং কত টাকা বা কী রড আমরা ইউজ করেছি আমরা পুরো তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন আমরা পিছনের আরেকটা বেডরুমে ঢুকি। এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম। এই বেডরুমের সাইজটিও রাখা হয়েছে 12 ফিট বাই 12.5 ফিট। এই রুমের সাথে দেওয়া হয়েছে একটা টয়লেট। এই রুমে একটা জানলা ইউজ করা হয়েছে 5 ফিট বাই 4 ফিট। তো প্রত্যেকটা জানলা ইউজ করা হয়েছে 5 ফিট বাই 4 ফিট। 5 ফিট বাই 4 ফিট জানালা ইউজ করা হয়েছে। এটা হচ্ছে গ্লাসের জানালা হবে, এই কারণেই 5 ফিট বাই 4 ফিট দেওয়া হয়েছে। আরও একটা জানালা এই বেডরুমে এবং এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটটি দেওয়া হয়েছে সম্পূর্ণ বিল্ডিং ছাড়া বাইরে এবং ভিতরে একটা ইউজ করা হয়েছে। তো দেখতে পেরেছেন যে ডাউন ছাদ করা হয়েছে, এখনও রাজমিস্ত্রির কাজ চলছে, চলমান রয়েছে।
তো বিল্ডিংটি 2 তলা ফাউন্ডেশন আমরা করেছি সম্পূর্ণ 12 মিলি রডের উপরে। তো 12 মিলি রডের উপরে আমরা কীভাবে 2 তলা ফাউন্ডেশন করেছি। তো এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের একটি বাড়ি, এই কারণেই এটা হচ্ছে শহরে হলে আমরা 12 মিলি রড দিয়ে 2 তলা ফাউন্ডেশন করা হয়তো রিস্ক হয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের ভিতরে, এই কারণে আমরা 12 মিলি রড ইউজ করে 2 তলা ফাউন্ডেশন করেছি মাত্র 9 কলমের উপরে। মাত্র 9টা কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো কীভাবে আমরা 9টা কলমের উপরে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজালাম, তো অবশ্য আপনি বাড়িটার ড্রয়িং ডিজাইন দেখলে অবশ্য বুঝতে পারবেন যে আসলে অসম্ভব একটা কাজ আমরা করে দিয়েছি আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানে। তো আসেন আমরা পুরো ফ্লোর প্ল্যানটি দেখি এবং বুঝি। তো বাড়িটার ইতিমধ্যে A to Z কমপ্লিট করবেন আপনি 10,62,500 টাকা হলে আপনি আজকের এই বাড়িটি পুরো A to Z কমপ্লিট করতে পারবেন। তো এই তো আমরা চলে এসেছি ফ্লোর প্ল্যানে। তো এটা হচ্ছে মেন গেট এবং সিঁড়ি দিয়ে আমরা মেন গেট ঢুকবো। মেন গেটের দরজা রাখা হয়েছে 4 ফিট। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, এটা হচ্ছে 11 ফিট বাই 13 ফিট ড্রয়িং কাম ডাইনিংটা রাখা হয়েছে। এটা হচ্ছে পিছনের বেডরুম দুটো 12 ফিট বাই 12.5 ফিট। এটা হচ্ছে টয়লেট এবং এটা হচ্ছে কিচেন। এই রুমের সাথে দেওয়া হয়েছে একটা টয়লেট 4 ফিট বাই 6 ফিট। এটা হচ্ছে দৈর্ঘ্য 25 ফিট, প্রস্থ দিকে রাখা হয়েছে 25 ফিট। যদি আমরা হিসাব করি তাহলে 625 স্কোয়ার ফিট। খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া